This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হেরে গিয়েছে পাকিস্তান, কিন্তু তারপরেও নির্লজ্জতার আরো একটা নজির সামনে আসছে। কারণ যে কথা সামনে শোনা যাচ্ছে যে পাকিস্তান তারা হেরে গিয়েছে, পিছিয়ে গিয়েছে, কিন্তু তারপরেও তারা চোরাগোপ্তা হামলা চালাতে পারে, এমনটা একটা সম্ভাবনার কথা, এমন একটি পদক্ষেপের কথা বলা হচ্ছে। আর কে বলছেন না সতর্ক করছেন এই বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর ওয়েস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল মনোজ কাটিয়া। তিনি বলছেন যে পেহেলগাঁওয়ের মতো হামলা ফের পাকিস্তান চালাতে পারে, এই কাপুরুষের মতোই আচরণ পাকিস্তান করার প্ল্যান করছে। हालांकि पाकिस्तान को हार मिली, पर हमको लगता है कि उसकी जो प्रवृत्ति है वो नहीं बदलेगी। वो फिर कोशिश करेगा हम पर हमला करने की, और उसमें ना हिम्मत है ना साहस है सामने से आकर लड़ने की, तो फिर वो पहलगाम की तरह कोई और आतंकी हमला करने का प्रयास करेगा। तो जरूरी है कि हम इसके लिए सावधान रहें, और मुझे पूरा विश्वास है और मैं आप लोगों को भी विश्वास दिलाना चाहता हूं कि भारतीय सेना किसी भी पाकिस्तान के नापाक कदम को विफल करने के लिए पूरी तरह से तैयार है। শান্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শান্ত, ভারত তৈরি সব রকম ভাবে, সেটা তো বলেই দিলেন সেনাকর্তা, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে পাকিস্তান নিজেই এখন অত্যন্ত অস্থিরতার মধ্যে রয়েছে, আর তার মধ্যে তারা এই সমস্ত ছক কষছে যে ভারতের মধ্যে কিভাবে এই ধরনের হামলা চালানো যায়, তাদের প্ল্যান কি বলছে, কি তথ্য সামনে আসছে? দেখো, আফগানিস্তান সীমান্ত নিয়ে তারা এমনিতেই জর্জরিত হয়ে রয়েছে। সেখানে একের পর এক তাদের সেনা জওয়ান নিকেশ হচ্ছে, অন্যদিকে তাদের অভ্যন্তরীণ পরিস্থিতি একের পর এক সেনা এবং পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ, এবং এই অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তানের মধ্যে যে অবস্থা, তার সেই জায়গায় ভারতের সঙ্গে লড়াই করা তাদের সক্ষমতা এখন নেই, সেটাই কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে ভারতীয় সেনার তরফে। এবং আজ ওয়েস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল অর্থাৎ জিওসি তিনি যেটা পরিষ্কার করে দিলেন, এরপর অপারেশন সিঁদুর যে 2.0 হবে সেটা আরও বেশি ডেডলিয়েস্ট হবে। অর্থাৎ আমরা অপারেশন সিঁদুরের প্রথম পর্যায়ে যা দেখেছি তার থেকে আরও ভয়ানক হতে চলেছে অপারেশন সিঁদুর, যদি পাকিস্তান এখনই শুধরে না যায়। অর্থাৎ নির্লজ্জতার যে একদম শিখরে পৌঁছেছে পাকিস্তান, সেখান থেকে পাকিস্তান যদি সরে না আসে তাহলে কিন্তু ভারত উচিত শিক্ষা দেবে। এটা জিওসি ওয়েস্টার্ন কমান্ড বুঝিয়ে দিলেন এবং পরিষ্কার করে দিলেন ভারতের এখন যা শক্তি রয়েছে, এবং ভারত যদি সেই শক্তি সম্পূর্ণরূপে প্রয়োগ করে তাহলে কিন্তু পাকিস্তান সেই শক্তিকে নেওয়ার ক্ষমতা নেই। অর্থাৎ পাকিস্তানের ক্ষমতা সেইটুকুই যেটুকু তারা নিতে পারবে। অর্থাৎ ভারতের যদি সম্পূর্ণ ক্ষমতা তারা প্রয়োগ করে, পাকিস্তান কিন্তু সম্পূর্ণ মুছে যাবে। এটাই কিন্তু জিওসি সেই কথা সেনাকর্তা একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছে। শান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। সেনাকর্তার বক্তব্য আপনাদের আরো একবার শোনাবো যে ঠিক কি ধরনের একটা আভাস তারা পাচ্ছে, কারণ এই ছায়া যুদ্ধ পাকিস্তান আগেও চালিয়েছে আর তা অব্যাহত রাখবে। কারণ পাকিস্তান নির্লজ্জ, তারা নিজেদের দেশকে কোনোভাবে গঠনমূলক জায়গায় তৈরি না করে তারা প্রতিবেশী দেশ ভারতের দিকে বারবার এই চোরাগোপ্তা হামলা চালিয়েছে আর সেটা চালিয়ে যাবে। কিন্তু ভারত সম্পূর্ণ রূপে যে প্রস্তুত রয়েছে সে কথা স্পষ্ট করে দিয়েছেন সেনাকর্তা। তারা একবার শোনাবো কি বলেছেন ওয়েস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল মনোজ কাটিয়ার। हालांकि पाकिस्तान को हार मिली, पर हमको लगता है कि उसकी जो प्रवृत्ति है वो नहीं बदलेगी। वो फिर कोशिश करेगा हम पर हमला करने की, और उसमें ना हिम्मत है ना साहस है सामने से आकर लड़ने की, तो फिर वो पहलगाम की तरह कोई और आतंकी हमला करने का प्रयास करेगा। तो जरूरी है कि हम इसके लिए सावधान रहें, और मुझे पूरा विश्वास है और मैं आप लोगों को भी विश्वास दिलाना चाहता हूं कि भारतीय सेना किसी भी पाकिस्तान के नापाक कदम को विफल करने के लिए पूरी तरह से तैयार है। বিশেষজ্ঞ দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ফোনে, তার সঙ্গে কথা বলবো। দীপাঞ্জন, খোদ সেনাকর্তা তিনি বলছেন যে পাকিস্তান থামবে না, এই ছায়াযুদ্ধ চালিয়ে যাবে, এরকম সম্ভাব্য দিকও রয়েছে, যার জন্য সতর্ক রয়েছে ভারত সব দিক থেকে। কিভাবে দেখছেন, কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, কারণ এই ধরনের ঘটনা ঘটিয়েছে পাকিস্তানের আগেও? এই গত ৭৮ বছর ধরে আমরা তো দেখিনি যে পাকিস্তান কখনো সদর্থক ভূমিকা নিয়েছে। পাকিস্তান ইজ আ টেরোরিস্ট কান্ট্রি,
এবং তার মধ্যে এখন আমেরিকা ওকে উস্কাচ্ছে। পাকিস্তানের পশ্চিম প্রান্তে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক যা দেখাই যাচ্ছে, তো পাকিস্তান এরকম মিস অ্যাডভেঞ্চার করার চেষ্টা করবে। পার্টিকুলারলি এখন ফেস্টিভ সিজন, দিওয়ালি আসছে, তারপরেই আসবে ক্রিসমাস বা বছরের শেষ, সেই সময় পাকিস্তান নিশ্চয়ই কিছু মিস অ্যাডভেঞ্চার করার চেষ্টা করবে। এবং পাকিস্তান যে শুধরায়নি সেটা তো আমরা এশিয়া কাপের মাঠে ময়দানে দেখেছি। ক্রিকেটাররা যেরকম ভাবে ব্যবহার করেছে, ভারতের ক্রিকেটাররা তার জবাব দিয়েছে। পাকিস্তান যদি আবার চায় অপারেশন সিঁদুর পার্ট 3, আমরা নিশ্চিতভাবে দেখাবো, মানচিত্র থেকে মুছে যাবে পাকিস্তান। ধন্যবাদ দীপাঞ্জন বাবু আপনি আপনার প্রতিক্রিয়ার জন্য। এদিকে পেহেলগাঁও হামলা নিয়ে রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তুলোধনা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। শিশু অধিকার এবং সুরক্ষার এজেন্ডা সংক্রান্ত অধিবেশনে পাকিস্তানকে কড়া আক্রমণ বিজেপি সাংসদের। 22 এপ্রিলের কথা ভুলে গেলে চলবে না। কিভাবে পেহেলগাঁওয়ে 26 জন নিরীহ নাগরিকের প্রাণ যায়, এই খুনের জন্য পাকিস্তান প্রশিক্ষিত সন্ত্রাসীরা দায়ী। ভারত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মে মাসে 9টি জঙ্গি ঘাঁটিতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছিল ভারতীয় সেনা, দাবি করলেন নিশিকান্ত দুবে। यदि ऑपरेशन सिंदूर का उल्लेख किया जाए सभापति महोदय, तो अंतर्राष्ट्रीय समुदाय पाकिस्तान द्वारा प्रशिक्षित आतंकवादियों द्वारा किए गए क्रूर लक्षित हमलों को भूला नहीं है, जिसमें 22 अप्रैल 2025 को जम्मू और कश्मीर के पहलगांव में 26 निर्दोष नागरिकों की जांच ली गई। एक सुविचारित और संतुलित प्रतिक्रिया में भारत ने आतंकवाद के खिलाफ अपनी रक्षा के लिए इसके अपराधियों को न्याय के कटघरे में लाने के लिए अपने वैध अधिकारों का प्रयोग किया और मई 2025 में ऑपरेशन सिंदूर के तहत 9 आतंकवादी ठिकानों पर लक्षित हमले किए। इसके विपरीत पाकिस्तान ने जानबूझकर हमारे सीमावर्ती इलाकों में बच्चों को और नागरिकों को अपना लक्ष्य बनाया। पाकिस्तान को खुद के आईने में देखना चाहिए, इस मंच पर उपदेश देना बंद करना चाहिए। সন্ত্রাসের আতুরঘর পাকিস্তানকে ফের রাষ্ট্রসংঘে তুলোধনা ভারতের এবং কেরালার বাম সাংসদ এন.কে প্রেমচন্দ্রনের তোপ। পাকিস্তান হলো হিংসা, গোরামি, অসহিষ্ণুতা এবং সন্ত্রাসের আতুরঘর। পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে জানিয়ে তিনি বলেন, অধিকৃত কাশ্মীরে লাগাতার মানবাধিকার লঙ্ঘন করেছে পাক সেনা। Pakistan is the fountainhead of terror, violence, bigotry, intolerance and extremism. As recently as April this year, terrorists trained and sponsored by Pakistan murdered 26 innocent civilians in Pahalgam in Jammu and Kashmir. We call upon Pakistan to stop the grave and ongoing human rights violation in the areas illegally occupied by it, where the population is in open revolt against Pakistan's military occupation, repression, brutality and illegal exploitation of resources. পাকিস্তান ভারতের ভেতরে কাপুরুষোচিত হামলার জন্য তৈরি হচ্ছে বা প্ল্যান করছে বলে এরকম সতর্ক করেছেন আমাদের সেনাপ্রধান। সেই পাকিস্তানের ভেতরের অবস্থা কি? পুড়ছে পাকিস্তান বিদ্রোহের আগুনে। একের পর এক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। টিএলপির বিদ্রোহের আগুন আর পাকিস্তানের সেই চেহারা ঠিক এখন কি রয়েছে আপনাদের একটা উদাহরণ দিন। লাহোরের গদ্দাফি স্টেডিয়াম লাগোয়া এলাকা এখন অগ্নিগর্ভ। আপনাদের আগেও দেখিয়েছি মুরিদকেতে, যেটা একেবারে জঙ্গি ঘাঁটি বলা যায়, সেই মুরিদকেতে কিভাবে পুলিশ আর বিদ্রোহীদের সংঘর্ষে 5 জনের মৃত্যুর ঘটনা সামনে এসেছিল। আমাদের সঙ্গে সিজার মন্ডল আমাদের প্রতিনিধি আরও জানাচ্ছেন পাকিস্তানের এই মুহূর্তে ভেতরের পরিস্থিতি কি। দেখো, তোমার আগের প্রসঙ্গ টেনেই আমি বলছি যে কেন বারবার এই ছায়াযুদ্ধর দিকে পাক শাসকরা যায়। তার কারণ হচ্ছে পাকিস্তানের অভ্যন্তরে এই মুহূর্তে যে পরিস্থিতি, সেখান থেকে পাক জনগণের নজর অন্যদিকে ঘোরানোর জন্য। কারণ গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি একদিকে বালুচিস্তান রয়েছে, একদিকে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ রয়েছে, যেখানে বিদ্রোহ হচ্ছে, যেটা নাস্তানাবুদ হয়ে যাচ্ছে পাক প্রশাসন। তার মাঝখানে একেবারে পাকিস্তানের প্রাণকেন্দ্র বলা যায় যে পাঞ্জাব প্রভিন্স। সেই পাঞ্জাব প্রভিন্সের লাহোর মুরিদকের মতো জায়গায় টিএলপির মতো সংগঠন, যেটা একটি দেশের 4র্থ বৃহত্তম রাজনৈতিক দল, তাদের ইউএস কনসুলেট অভিযানকে কেন্দ্র করে গত 3 দিন ধরে কার্যত রণক্ষেত্র চেহারা নিয়েছে পাঞ্জাব প্রভিন্স। গত কয়েকদিনে টিএলপির দাবি, তেহরিকে লব্বাইক পাকিস্তানের দাবি, তাদের কয়েকশো কর্মীকে পুলিশ এবং সেনা গুলি করে বেড়েছে এবং তারা কার্যত জালিয়ানওয়ালাবাগের সঙ্গে তুলনা করছে একটা গণতান্ত্রিক আন্দোলনকে। কিভাবে পাক পুলিশ এবং সেনা সেটাকে ওভার পাওয়ার করে সেটাকে নষ্ট করতে চাইছে, সেটাকে দমাতে চাইছে। আর সেটাকে কেন্দ্র করেই গত কয়েকদিন ধরে লাহোর পুড়ছে। সেখানে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে পাক সেনা এবং পুলিশের সঙ্গে তেহরিকে লব্বাইকের যারা সদস্য সমর্থকরা
যারা রয়েছেন, এবং সেই আন্দোলনে কোথাও পিটিআইয়ের মতো দল, অর্থাৎ ইমরান খানের পিটিআইয়ের মতো দল, তারাও কিন্তু সমর্থন যোগাচ্ছেন। অর্থাৎ শেহবাজ শরীফ সরকার এই মুহূর্তে মারাত্মক বিপদে সার্বিকভাবে দেশের অভ্যন্তরে। আর সে কারণেই বারবার তারা কোথাও ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ করে নজর ঘোরানোর চেষ্টা করছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ধন্যবাদ সিজার মন্ডল, আমাদের প্রতিনিধি পরিষ্কার জানিয়ে দিলেন যে ঠিক কি প্রেক্ষাপট, কি পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। এবার আপনাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর আগের একটি বক্তব্য শোনাবো, যেখানে তিনি ইঙ্গিতপূর্ণ একটি মন্তব্য করেছিলেন, বলেছিলেন পাকিস্তানের ইতিহাস ভূগোল বদলে যাবে। শুনুন। साथियों, आजादी के 78 साल बीत जाने के बावजूद सरक्रीक इलाके में सीमा को लेकर एक विवाद खड़ा किया जाता है। भारत ने कई बार बातचीत के रास्ते इसका समाधान करने का प्रयास किया है, मगर पाकिस्तान की नीयत में खोट है, उसकी नीयत साफ नहीं है। जिस तरह से हाल में पाकिस्तान की फौज ने सरक्रीक के सटे इलाकों में अपना मिलिट्री इंफ्रास्ट्रक्चर बढ़ाया है, वह उसकी नीयत बताता है। साथियों, भारत की सीमाओं की रक्षा भारतीय सेनाएं और बॉर्डर सिक्योरिटी फोर्स मिलकर मुस्तैदी से कर रही हैं। अगर सरक्रीक इलाके में पाकिस्तान की ओर से कोई भी हिमाकत की गई तो उसे ऐसा करारा जवाब मिलेगा कि इतिहास और भूगोल दोनों बदल जाएंगे मेरे साथियों। और 1965 की जंग में भारत की सेना ने लाहौर तक पहुंचने का सामर्थ्य भी दिखाया। ঘরে বাইরে ছরখার পাকিস্তান, আজ পড়েছে 22 গজেও। পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ ঘিরে অনিশ্চয়তায় মেঘ। ত্রিদেশীয় সিরিজে দল নাও পাঠাতে পারে আফগানিস্তান। আফগানিস্তানে পাকিস্তানের হামলার জেরে নাম তুলতে পারে আফগানরা। আর এদিকে পাক প্রধানমন্ত্রীর সামনেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশংসা করলেন কে? ডোনাল্ড ট্রাম্প। শুল্ক যুদ্ধের ধাক্কা কাটিয়ে খানিকটা স্বাভাবিক হচ্ছে ভারত আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক। তাই গাজার শান্তি সম্মেলন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভালো বন্ধু বলে সম্ভাষণ করলেন ডোনাল্ড ট্রাম্প। আর তার এই মন্তব্যে মুচকি হাসলেন কে? পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, যিনি পিছনেই দাঁড়িয়েছিলেন। গাজা যুদ্ধ শেষের দিনে ট্রাম্পের ঘোষণা, ভারত এবং পাকিস্তান খুব ভালোভাবেই পাশাপাশি থাকবে। গাজার শান্তি সম্মেলনে মোদী শাহবাজ দুজনেই আমন্ত্রিত ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নিজে এই সম্মেলনে যাননি। তবে মার্কিন প্রেসিডেন্টের মুখে উঠে এলো মোদীর নাম। India is a great country with a very good friend of mine at the top, and he's just done a fantastic job. And I think that Pakistan and India are going to live very nicely together, right? That's not a very. They are, and they're two great. I tell you, leaders. Great leaders, as far as I'm concerned. কলকাতায় রঞ্জি খেলতে এসে বিস্ফোরক মোহাম্মদ সামি। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক প্রধান অজিত আগরকরকে তোপ ভারতীয় পেসারের। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল থেকে বাদ পড়ার পর বিস্ফোরক মন্তব্য মোহাম্মদ সামি। अपडेट लेने के लिए अपडेट मांगना पड़ेगा या जानना पड़ेगा। ये मेरी जिम्मेदारी नहीं है कि कौन किसको अपडेट देगा, क्या करेगा। मेरा काम है, मुझे एनसी जाना है, मुझे मैच दोगे तो मैच खेलना है, मेरे प्रिपरेशन करना है, मेरा काम यही है। अब वो उनकी बात है कि उनको कौन अपडेट देता है, किसने नहीं दिया, ये मेरी जिम्मेदारी नहीं है, ये मेरे हाथ में नहीं है। मेरे हाथ में प्रिपरेशन करना, मैचेस खेलना। आप मुझे मैचेस दोगे, प्रिपरेशन करने को दोगे तो मैं वो करूँगा। अब मैं टीम में नहीं हूँ तो उसमें मेरी क्या गलती है। मैं तो अब यहाँ पे आप लोगों ने मुझे देखा है कि अब मैं जब मुझे मैचेस का मौका मिल रहा है तो मैं खेलना आ गया बंगाल। मुझे कोई एतराज़ नहीं है, आप नहीं सिलेक्ट करोगे मैं बंगाल खेल लूँगा, तो ठीक है, कोई इशू नहीं है उसमें।